তুই এরকম বারবার কাঁদছিস, বারবার ফোন করছিস, তোর দাদা বাবুর খেতে দিলাম, তোর দাদা বাবু অসুস্থ, গরু মাঠে বেঁধে আমি চলে এসেছি। কি হয়েছে বল? দিদি তোকে আর কি বলবো দুঃখের কথা দিদি। দিদি কি হয়েছে? 4-5 দিন ধরে আমার মেয়েটাকে দেখতে পারে না, উল্টো লোকের নামে বদনাম দিচ্ছে, ও নাকি ছেলেদের সাথে জায়গায় জায়গায় ঘুরতে যায়। আমার মেয়ে অমন নাই দিদি, আর কাজ করবে না, বসে বসে অন্ন ধ্বংস করবে আর ঘুরে বেড়াবে। দিদি বল কি করবো? আমাকে একটু বলছে। একটা কাজ কর, শোন না রে, ওই পুকুরে মানে নদী আছে না, নদীতে হাত পা বেঁধে ফেলে দে। থানা পুলিশ সে পরে দেখা যায়, আগে ফেলে দে। আমি দেখে নেবো। দিদি তুমি অনেক পয়সা দিদি, হ্যাঁ কি করবে? কিরে কি হয়েছে? কাঁদছিস কেন? কাউকে না যা, কাঁদছিস কেন? কাঁদছিস হয়েছিস কেন? কাঁদছিস কেন? কাঁদছিস কেন? দিদি 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 আরে মরবে না রে, এ ছোট লোকের ঘরে জন্ম, এ মরবে না, মরা জাত না। এ ফেলে দে নদীতে, নদীতে ফেল, তবে মরবে, না রে মরবে না রে। এ ছোট লোকের ঘরে জন্ম, এই আস্তে করে ফেলি। আমার শাশুড়ি আবার কি করে পড়ে গেল? এই চলে আয় বোন, চলে আয়, চলে আয়, ও মরে গেছে, চলে আয়। দিদি জলে দিয়ে আসছে ওকে, হাতের ছাড়িটাকে। বাবা এখন ও দেখলাম মা ওই তো বেঁচে আছে, ও সাধারণ মেয়ে নয় লোকটি মা, ও কেরণমালা। ও বাবা, ও সাধারণ মেয়ে নয়, ও কেরণমালা। ওই তো বেঁচে গেছে, আমি বলিনি। জুম করে নে, জুম পিছলে পড়ে গেছে কোথায়? বৌমাকে ফেল থেকে নিজেই চলে দিয়ে। ভালো হয়েছে, বৌমাকে জলে দিয়ে আসছি। আমরা মাকে আর কচি আসলে হলো, কচি আসবো, বৌমা পালিয়ে গেছে অন্য পাড়ার ছেলের সাথে।